জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আমার নাম সিয়াম। আমি 10ম শ্রেণীর ছাত্র, 2024 সালে এসএসসি পরীক্ষার্থী। ভূত.com-এ এটা আমার দ্বিতীয় ঘটনা। 159 নম্বর এপিসোডে আমার প্রথম ঘটনা সিলেক্টেড করার জন্য রাসেল ভাইকে ধন্যবাদ। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমেই বলে রাখি আমি ঘটনাটা কিভাবে পেয়েছি। গত 2 দিন আগে আমি ফেসবুকে ভূত.com-এর একটি ঘটনার স্ক্রিনশট পোস্ট দেই। তখন আমার একজন ফেসবুক ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে আমি ভূত.com শুনি কিনা বা কখনো ঘটনা পাঠিয়েছি কিনা। আমি তাকে বলি যে আমি একটা ঘটনা পাঠিয়েছিলাম এবং ওইটা সিলেক্টেডও হয়েছে। তখন উনি আমাকে বলেন ভূত.com শোনেন তিনি, কিন্তু কোনো ঘটনা পাঠাননি। সাথে উনি আমাকে এটাও বলেন যে আমি কি তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা ভূত.com-এ শেয়ার করতে পারবো কিনা। আমি তাকে সম্মতি জানাই এবং রাতে অবসর সময়ে কল করব বলে জানাই। আমি এখন ফাহিম ছদ্মনাম ওই ভাইয়ার ঘটনা তার ভাষাতেই বলছি। 2018 সালের মাঝামাঝি, অর্থাৎ রোজার ঈদের 1 মাস পরে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব যা আমার জীবনকে এলোমেলো করে দিয়েছিল। আমার বাসা বাংলাদেশের ময়মনসিংহের কোনো একটা গ্রামে। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। আমার মা বাবা 2 জন সেদিন বাড়ির বাইরে ছিল, বাসায় শুধু আমি একা। আমার একজন বন্ধু বাদে সব বন্ধুরা আমার বাসায় একসাথে আড্ডা দিয়ে রাত 9:30টার দিকে বাসায় চলে যায়। আমি টিভি অন করি এবং ঘুমিয়ে যাই কখন টের পাইনি। তখন আমার বন্ধু অন্য রুমে ছিল, তবে ঘুমিয়ে যাওয়ার পর খেয়াল করি আমার হাত টেনে কেউ খাটের নিচে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু চিৎকার করতে পারছিলাম না। আমার বুকের ওপরে কালো এক ভয়াবহ অবয়ব বসে। আমি চেষ্টা করি তাকে দেখতে, তবে ভালো করে দেখতে পারি না। আমি ঘুমের মধ্যে দোয়া পড়তে শুরু করি যা পারি। ঠিক তার কিছুক্ষণ পর আমার বন্ধুর স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। সে আমায় জিজ্ঞাসা করে কি হয়েছিল। সে আমার রুম থেকে গোয়ানির শব্দ শোনে এবং তখন আমাকে ডাক দেয়। আমি তাকে সব খুলে বলি। সে তখনই হুজুরের কাছে নিয়ে যায় আমাকে। রাত 11টা বাজে। হুজুর আমাদের ডাকে ওঠেন, আমাকে একটু দোয়া পড়ে পানি দেন। আমি পানিটা পান করে একটু স্বস্তি বোধ করি। এর কিছুদিন পরের ঘটনা। আমি রুমে বসে টিভি দেখছি। রাত 10টা বাজে। ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমার কাঁধের ওপরে কিছু একটা চুল বা পাটের আঁশ এরকম কিছু আছে। তবে আমাদের বাসার ছাদ নেই, জাস্ট টিন শেড। আমি ভাবলাম হয়তো ওপর থেকে কিছু একটা উড়ে এসে পড়েছে, তো আমি হাত দিয়ে ওইটা বারবার সরাই। তবে পরে বুঝতে পারলাম এটা কারো চুল যা ওপর থেকে ঝুলে আমার কাঁধে পড়ছে। তখন আমার হাত পা কাঁপতে শুরু করে। তবুও একটু সাহস নিয়ে মাথা ঘুরিয়ে ড্রেসিং টেবিলের আয়নাতে দেখার চেষ্টা করি। যা ভাবছি তাই। এটা কালো একটা অবয়বের চুল, যা দেখার সাথে সাথে আমি পুরোপুরি হাত পায়ের শক্তি হারিয়ে ফেলি। ঠিক তখনই হঠাৎ আয়নার কাঁচ ভেঙে পড়ে এবং কেউ একজন ধাক্কা দিয়ে আমাকে বিছানা থেকে নিচে ফেলে দেয়। তখনই আমার আম্মু আমার ঘরের শব্দ শুনে এসে কোনোভাবে ওখান থেকে আমাকে তুলে বিছানায় শুইয়ে দেয়। আমি তখন অজ্ঞান ছিলাম। আমার জ্ঞান ফেরে হাসপাতালে, কারণ আমার হাতে পায়ে কাঁচ ফুটেছে। ওদের সব বলি, ওরা বিশ্বাস করে আমার কথা এবং আমার আম্মু বলে আমি নাকি যেই সময় জ্ঞান হারিয়েছি উনি নাকি সেই সময় ওই কালো অবয়বকে দেখেছেন। পরদিন সকালে আমাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়। আমি বাসায় এসে আমার হাত পা নাড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমাকে ধরে রেখেছে। আমি কোনো রকমে একটু সুস্থ হলে কাউকে চিনতে পারছিলাম না। বাজে কথা বলছিলাম এবং খাওয়া দাওয়া করছিলাম না। নিজের শরীর নিজে কেটে রক্তাক্ত করছিলাম। তারপর অনেক ডাক্তার কবিরাজ দেখারও হলো,
কিছুই হলো না। একদিন নাকি আমি আমার ভাইকে গলা টিপে শূন্যে তুলে ধরেছিলাম। আমাকে প্রায় 10-12 জনেও ধরে রাখতে পারছিল না। এমনভাবে আমাকে নানা মওলানার কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু সবখানে গিয়ে আমি নাকি এত খারাপ ব্যবহার করি যা আগে কখনো কারো সাথে করিনি। তবে সব মওলানা আমার এমন হওয়ার কারণ খুঁজে বের করতে পারেননি। সব মওলানারা এটা বলেছিলেন যে এটা ঠিক করতে পারবেন না তারা। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো কবিরাজ বা মওলানা দেখাতে হবে। 13 দিনের দিন একজন মওলানা বলেছিলেন যে আমার সাথে রয়েছে একটা ইফরিত জিন। উনি তখন আমার বাবাকে একজন মওলানার খোঁজ দেন এবং আমাকে কিছু দোয়া পড়ে দেন। আমার বাবা তখন আমাকে নিয়ে যান বাসায়। সেখানে আমি কিছুটা নরমাল হই এবং আমার হুঁশ ফেরে। আমি চোখ খুলে প্রথমে বাবাকে দেখি এবং আমার বাবার ঠিক পেছনে ছিল সেই কালো অবয়ব। এটা দেখার সাথে সাথে আমার প্রচুর বমি হতে থাকে। তারপর আমি আবার জ্ঞান হারাই। আমার কিছু মনে ছিল না জ্ঞান হারানোর পর। তবে ওই রাতে নাকি আমি সারাটা রাত রক্ত বমি এবং হাত কামড় দিয়ে কাটতে থাকি। তাই আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। তবে 14 দিনের দিন আমাকে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়ায় এক কবিরাজের বাসায়। সেখানে আমাকে নিয়ে যাওয়ার পর আমার খুব কষ্ট হয়, সারা শরীরে ব্যথা। কবিরাজের বাসার সামনে যখন যাই তখন নাকি আমি পালিয়ে যেতে চেষ্টা করি। আমাকে নাকি 7 জন মিলেও ধরে রাখতে পারছিল না। তবে খুব কষ্ট করে আমাকে কবিরাজের বাসার ভেতরে নিয়ে যাওয়া হয়। তবে আশ্চর্যের বিষয় হলো আমি ওখানে প্রবেশ করতেই আমার হুঁশ ফিরে আসে। আমি নরমাল হয়ে যাই। আমরা যাই ওখানে দুপুরে, কিন্তু তখন কোনো চিকিৎসার ব্যবস্থা না থাকায় আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়। যতটা সময় ওখানে ছিলাম আমি আল্লাহর রহমতে সুস্থ ছিলাম। আমাকে কবিরাজের বাসা থেকে এক পা বাইরে বের হতে দেয়নি। তবে শুনেছিলাম তিনি কবিরাজ না, তিনি একজন ইমাম এবং হাফেজ। সূর্য ডুবে যাবার পর আমার চিকিৎসা শুরু হয়। প্রথমে যখন উনি আমার কাছে আসলেন ঠিক তখনই আমি দেখতে পেলাম ওই ভয়ানক কালো লম্বা অবয়ব, যা একটা নয় পুরো 5টা ছিল, তারা আমাকে ঘিরে। আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলি। তবে আমি নাকি জ্ঞান হারানোর পর কবিরাজকে একটা থাপ্পড় দেই, আর সে কারণেই কবিরাজ আমাকে একটা বৃত্তের মধ্যে আটকে রাখেন। তখনই কবিরাজ শুরু করেন প্রশ্ন, কে আছে আমার সাথে, কোথা থেকে এসেছে, কি চায়, কে পাঠিয়েছে। তবে প্রথমে কোনো উত্তর না দিলেও পরে নাকি আমি কথা বলি। সব কথা ছিল আরবি ভাষায় এবং এক এক সময় এক এক রকম ভয়েসে। কবিরাজ মানে উনি ছিলেন হাফেজ এবং ইমাম, তিনি আরবি ভাষা বুঝতে পেরেছিলেন। কবিরাজ জিজ্ঞেস করেছিলেন, কে তুই, কি চাস? জিনটি বলেছিল, আমি ইফরিত জিন, এই ছেলেকে উৎসর্গ করা হয়েছে। হুজুর বললেন, এই ছেলেকে ছেড়ে দে, নয়তো তোকে বোতলবন্দি করব। আমার এই ছেলেকে লাগবে, নয়তো আমি সব ধ্বংস করে দেব। কে পাঠিয়েছে তোকে? কোনো কথা না বলে আমার শরীর ছেড়ে দিতে বলে। ইফরিত জিন মানতে রাজি হয় না। হুজুর রুকাইয়া করায় অবশেষে সে আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে যাবার আগে বলে আমাকে নাকি সে ছাড়বে না। টানা 3 ঘন্টা ধরে আমার জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পর আমাকে একটা তাবিজ, 1 বোতল পানি এবং 1 কেজি লবণ দেয়া হয়। আমাকে আগামী 3 মাস কোনো মৃত বাড়িতে এই তাবিজ পরে যেতে মানা করে। তখন হুজুর আমার বাবার কানে কানে বলে, কে এই জাদু করেছে? তখন আমার বাবা ওটা শোনার পর খুব কান্না করেছিল, তবে আমাকে বলেনি। বাসায় আসার আগে কবিরাজ বলে দিয়েছিল কোথায় কি গাছ এবং কালো জাদুর জিনিস রাখা আছে, সেগুলো তুলে পানিতে ফেলে দিতে হবে। বাসায় আসলাম, শেষে কবিরাজের কথা মতো সবকিছু খুঁজে পাওয়া যায় এবং সেগুলো পানিতে ফেলে আমরা নষ্ট করে ফেলি। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? মোটেই না। এই স্বাভাবিকতা বেশি দিন ছিল না। কোরবানির ঈদ শেষ 9 দিন পরে আমাদের এলাকায় এক বৃদ্ধা মারা যান। আমি ভুল করে সেখানে চলে যাই, যার জন্য আমার তাবিজটা নষ্ট হয়ে যায়।
যেটা আমি টের পাইনি। তবে যখন রাত হলো আমি বুঝতে পারি আমার আশেপাশে কিছু আছে। আমি খেয়াল করে দেখি যে সেই ভয়ানক অবয়বটা। আমি ভয় পেয়ে চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে আমার বাবা মা আমার রুমে চলে আসে। আমি তাদের বলি যে আমি এই অবয়বটাকে দেখেছি। তখনই আমার মা আমাকে সেই লবণের প্যাকেটটা দিয়ে যায়, যেটা কবিরাজ দিয়েছিল। আমার হাতে দিয়ে আম্মু বলে, কিছু দেখে ভয় পেলে চারপাশে বৃত্ত করে লবণ দিয়ে দিতে, এতে কোনো ক্ষতি হবে না। আমি সেদিন আম্মুর পাশে ঘুমাই। তখনও বুঝিনি আমার তাবিজটি নষ্ট হয়ে গেছে। পরের দিন আমার কেন যেন খুব ভয় করতে শুরু করে। আমি বেশি কথা বলা বন্ধ করে দেই, একটু কম কথা বলতে শুরু করি এবং আমি কারো কথা শুনতে চাইতাম না। ঈদের 15 দিন পর রাতে আমি হুট করে নাকি খুব জোরে কান্না শুরু করি। আমি একাই আরবি ভাষায় কথা বলি। রুমের জিনিস ভাঙতে শুরু করি। সেদিন রাতে আমি নাকি বাসার কাউকে ঘুমাতে দেয়নি। মাঝে মধ্যে নাকি রক্ত বমি এবং জোরে হুঙ্কার করেছি। আমার বাবা খেয়াল করলো আমার তাবিজটা ফাঁকা হয়ে গেছে। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমার সঙ্গে ইফরিত জিন আছে। 5টা ইফরিত আমাকে ঘিরে রেখেছে। আমার মা বুঝতে পারে আমি যখন এইসব দেখি, চিৎকার করি, ভয় পাই। মা তখন আমার জন্য ওই কবিরাজের দেয়া লবণ আমার চারপাশে ছিটিয়ে দেয়। আমি এত ভয় পাই যে জ্ঞান হারিয়ে ফেলি। এই সুযোগে আমার বাবা মা ওই কবিরাজের বাসায় আমাকে নিয়ে যায়। সেখানে গিয়ে আমার চিকিৎসা শুরু হয়। আমি দেখি কবিরাজের পেছনে রয়েছে ইফরিত জিন। আমি ওদের দেখে ভয়ে কান্না করতে থাকি। আমার বাবা মা আমাকে ধরে রেখেছে। কবিরাজের কথা মতো আমার বাবা সব গাছ ও কালো জাদুর জিনিসপত্র পানিতে ফেলে দিয়েছে কিনা জানতে চাইলে আমার বাবা উত্তরে হ্যাঁ সূচক জবাব দেন। কবিরাজ কোনো রকমের তাবিজ আমার গলায় পরিয়ে দিতেই আমি জিনদের আর দেখতে পাই না। কবিরাজ আমাকে নির্দেশ দেন যে আমাকে এটা না নিয়ে যাবে না। তাই আমাদের একটা নিয়ম বলে দেন, এদের পিছু ছাড়ানো মোটেও সহজ না। আমাদের বলা হয়েছিল বৃহস্পতিবার রাত 12টার সময় একটা মাটির হাঁড়ি নিয়ে কবিরাজের বাসায় থাকতে। সেই মাটির হাঁড়িতে দোয়া পড়ে সেই পানি দিয়ে আমাকে গোসল করতে হবে এবং এক নিঃশ্বাসে একটা দোয়া পড়তে হবে। খেয়াল রাখতে হবে দোয়া যেন ভুল না হয়। আর গোসল করতে হবে 4 রাস্তার মাঝে। গোসল সেরে হাঁড়ি ভেঙে ফেলতে হবে। আমাকে দিয়ে ঠিক তাই করানো হয়। সত্যি বলতে কবিরাজের কথা মতো খেয়াল করলাম গোসল করে আসার সময়ে আমার নাম ধরে কেউ ডেকে উঠল। আমার দাদিমা আমাকে পেছনে তাকাতে নিষেধ করেছিল, তাই আমি পেছনে না তাকিয়ে চলে আসি। তারপর আমি আর তাদের দেখিনি। 40 দিন নিরামিষ খেতে বলেছিল। 40 দিন নিরামিষ খাই। আল্লাহর রহমতে এখন ভালো আছি। এই বলে ফাহিম ভাই ওনার জীবনের ঘটনা শেষ করেন। ঘটনাটি শোনার পর ওনাকে জিজ্ঞেস করি ঘটনাটি সত্যি কিনা। ফাহিম ভাই সত্যতা নিশ্চিত করেন। যদি ঘটনাটি সিলেক্টেড হয় ভূত.com এর মাধ্যমে শুনতে পাবো, আর যদি সিলেক্টেড নাও হয় দুঃখ নেই, ঘটনা পাঠিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনা চমৎকার, আপনি পাঠিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন